ওনাকে চিটাগাং থেকে মুফতি সাইদ আহমদ ওনাকে চিটাগাং থেকে আসার সময় একদল গাড়ি আক্রমণ করেছে, গাড়িতে হামলা করেছে, হামলা করে ধরে নিয়ে গিয়েছে। মন্তব্য কি তোমরা কারা কি জন্য ধরেছো? জবাব দেওয়া হলো আমরা জামাত ইসলামী। দেখেন, ওরা বলল জামাত ইসলামী, অথচ ওরা জামাত ইসলামের কোনো নামগন্ধ নাই। কেন করছে? বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা, প্রসিদ্ধ সংগঠনের উনি প্রধান মুফতি সাইদ আহমদ সাহেব, ওনাকে যদি এখানে কিছু করা যায় এই নামটা দিয়ে, তাহলে এই নামটাকে ত্রুটিযুক্ত করা যাবে। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, দেশটাকে বিপন্ন করে দেওয়ার জন্য পাইতারা একের পর এক চলতেছে। আমাদেরকে চাক্ষুষ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমরা যেন এই ফাঁদে পা না দেই, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবো। দেখেন, একটা মেসাল যদি দেয় এখানে বুঝার আর কোনো বাকি অবকাশ থাকার কথা না। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ব্যাপারে, উনি যে একজন যুগশ্রেষ্ঠ আমাদের মাঝে হক্কানি আলেম ছিলেন, এ নিয়ে আমাদের কোনো দ্বিমত আছে না। এই যে ওনার যে দল, যে বাংলাদেশ জামাত ইসলামী, এই দলটাকেও আল্লামা সাইদিকেও মন্তব্যপূর্ণ করার জন্য, এই দলটাকেও আঘাত করার জন্য, ত্রুটিযুক্ত করার জন্য গত পরশুদিন আরেকটা ঘটনা হয়ে গিয়েছে। আমাদের একটা বাংলাদেশে একটা সঙ্গীত প্রতিষ্ঠান আছে কলরব নামে যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মুফতি আবু সাইদ, ওনাকে চিটাগাং থেকে মুফতি সাইদ আহমদ ওনাকে চিটাগাং থেকে আসার সময় একদল গাড়ি আক্রমণ করেছে, গাড়িতে হামলা করেছে, হামলা করে ধরে নিয়ে গিয়েছে। মন্তব্য কি তোমরা কারা কি জন্য ধরেছো? জবাব দেওয়া হলো আমরা জামাত ইসলামী। দেখেন, ওরা বলল জামাত ইসলামী, অথচ ওরা জামাত ইসলামের কোনো নামগন্ধ নাই। কেন করছে? বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা, প্রসিদ্ধ সংগঠনের উনি প্রধান মুফতি সাইদ আহমদ সাহেব, ওনাকে যদি এখানে কিছু করা যায় এই নামটা দিয়ে, তাহলে এই নামটাকে ত্রুটিযুক্ত করা যাবে। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের উপর তো কত কিছু গিয়েছে, আপনারা দেখেছেন। মুহতারাম হাজিরিন, আলোচনা যে সবটুকু ছিল এতটুকু আমরা বুঝবো যে আমরা কোনো বাতিলের উপর নিজেরা গিয়ে পড়বো না, বাতিল বুঝবো যে এটা বাতিল। এতক্ষণ আলোচনা, এই যে গ্রুপটা, এরা কিন্তু অনেক দল না আমাদের নারায়ণপুরে, আলহামদুলিল্লাহ আমি দেখি না এই দল আছে বলে। যদি কেউ তলে তলে ওদের কোনো সাপোর্টার পেয়ে থেকেও থাকেন, আল্লাহর হস্তে তওবা করেন, আল্লাহর হস্তে তওবা করেন। কেননা এই সমস্ত জিনিস বলার পরেও তার ঈমান আছে কিনা সন্দেহ আছে, তার ঈমান আছে কিনা সন্দেহ আছে। এখন আমাকে তো দ্বীনের কাজ ছেড়ে দেওয়া যাবে না। এখন একজন যদি বলে তাবলীগটা উঠিয়ে দাও, ওরাও সুশীল নামে ওরা দেশকে বিপন্ন করে দিতে চায়, তসলিমা নাস্তিকের মতো হতে চায়। তসলিমা নাসরিন নিজে নাস্তিকটা, গত পরশুদিন স্ট্যাটাস দিয়েছে, ওরা সুযোগ চায় যে কখন ইসলামের ব্যাপারে কোনো কিছু লিখতে পারবে। ও লিখেছে যে ইসলাম এটা যুগের পর যুগ এইভাবেই চলে এসেছে, ওরা সন্ত্রাসী সংগঠন, ওরা সন্ত্রাসী সংগঠন, এই যে সন্ত্রাস হয়েছে। ও আবার লিখছে জান্নাত জাহান্নাম বলে কোনো কিছুই তো নাই, তো এগুলো দিয়ে কি হবে? চলো এগুলো সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, এগুলোকে নিষিদ্ধ করতে হবে। এখন যদি কেউ বলেন এত কিছু আলোচনা শোনার পরেও যে দাওয়াত ও তাবলীগকে বন্ধ করে দিতে হবে, ইসলামের শাখা জিহাদকে বন্ধ করে দিতে হবে, ইসলামের শাখা তাসাউফকে বন্ধ করে দিতে হবে, ইসলামের শাখা হাদিস এবং তাফসীরের ময়দানকে বন্ধ করে দিতে হবে, তাহলেও বোঝা যাবে আপনি তসলিমা নাসলিমের দলেরই অন্তর্ভুক্ত। বন্ধ করার কোনো সুযোগ নাই। আলোচনা এটাই যে এটা ইসলামের একটা শাখা, এই শাখা দল চলতে হবে। আমি কখনো এটাই কাজ করব, কখনো জিহাদে কাজ করব। দল থাকবে, আমি দলের উপর হয়ে যাব না। দল থাকবে, আমি কখনো এই দলে কাজ করব, কখনো ভিন্ন দলে কাজ করব। ইসলামের যতগুলো দল আছে, আল্লাহ যেন আমাদেরকে এক ও ন্যাক হয়ে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।